বিসমিল্লাহির রহমানির রহিম। কুইক বিডি চ্যানেল ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের এই পেজের সাথে আছেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, যারা প্রবাসে আছে, প্রবাসীদের সালাত আদায় নিয়ে একটা কথা বলবো আজকে। আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের বাড়ির পাশে মসজিদগুলার যে মক্তব আছে, মক্তবে বাচ্চা কাচ্চারা যখন সকালবেলা ভোরে যখন পড়তো, আমাদের বাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা হুজুরদের সূরা কারাতগুলো যে পড়ানো, যে একটা আওয়াজ ধ্বনি শোনা যেত, খুবই মধুর লাগতো। আমরা নিজেরা পড়েছি। আজকে বিগত প্রায় 8-10 বছর ধরে আমরা প্রবাসে যেসব ছেলেগুলো আসতেছে, যেসব যুবক ভাইয়েরা যে প্রবাস আসতেছে, প্রবাসে আসার পরে আমি নিজে দেখেছি এই ছেলেগুলা, ইয়ং জেনারেশন ছেলেগুলা, এদের সালাত আদায় করতে, নামাজ পড়তে তাদের অনীহা, তাদের সংকোচ, কিসের অভাব তাদের। এইসব প্রবাসীর মা বাবার কাছে আমার প্রশ্ন, আপনার সন্তানকে আপনি কি দ্বীনের, ইসলামের শিক্ষা দিয়েছেন? আপনি যখন মারা যাবেন, এর দুনিয়াবি কোনো কাজ আপনার কাজে আসবে না। শুধু আখিরাতের জন্য যেসব কাজগুলো করবেন, ওগুলো আপনার সঙ্গী হয়ে থাকবে, আখিরাতে পাবেন এগুলো। হ্যাঁ, মৃত্যুর পরে আপনি একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে যে আপনাদের সন্তান, যে সন্তানগুলো আপনি দুনিয়াতে রেখে যাবেন, এই সন্তানগুলা, ছেলে মেয়ে, এরা যখন মা বাবার জন্য দোয়া করবে, এই দোয়াটা আপনার জন্য পৌঁছবে ওখানে। আমরা কি আমাদের সন্তানদেরকে দ্বীনের, ইসলামের দ্বীনের শিক্ষা কি, ইসলামের শিক্ষা কি আমরা দিতে পেরেছি? যে ছেলেগুলো প্রবাসে আসে দেখতেছে সালাত পড়ার জন্য, আমি নিজে দেখছি নামাজ পড়ার জন্য যখন বলি, একটা এদিকে যায়, একটা এদিকে যায়, একটা চুপ করে থাকে, একটা কি কুসুমুসু মানে কি আপনার কি লজ্জাবোধ করতেছে, কি রে এটা, কি কেমন হলো এটা? ইয়ং জেনারেশন ছেলেগুলো আসলে এগুলা নামাজ পড়তে সংকোচ বোধ করে। আমরা নিজেরাই জানি, আমরা যৌবনের যে ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সত্যি কথা যেটা, যৌবনের ইবাদতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যৌবনের ইবাদতটা আমরা কাজে লাগাচ্ছি না। আমি মনে করি, আমরা প্রবাসী অনেকে মনে করি, প্রবাসের মাটিতে যেই ব্যক্তি নামাজ পড়ে না, তার মতো হতভাগা, দুর্ভাগা ব্যক্তি আর দুনিয়াতে কেউ নেই। নামাজ পড়ার জন্য যে আরবের যেসব গালফের কান্ট্রিগুলোতে আছে, এগুলোতে যদি আপনি নামাজ না পড়েন, নামাজ না পড়ার মতো ব্যক্তি, হতভাগা আর দুনিয়াতে নাই। আমাদের ইসলামের 5টা ভিত্তি আছে: কালেমা, নামাজ, হজ, রোজা ও যাকাত। কালেমাটা, নামাজটা যখন বাচ্চাদের, আমাদের মা বাবার প্রতি যে কর্তব্য এবং দায়িত্ব, সন্তানদেরকে মুখের জবান বলি আসার সাথে সাথে তাদেরকে কালেমা শেখানো, নামাজের দিকে, সূরা কারাতের দিকে, দ্বীনের, ইসলামের দিকে, দ্বীনের দিকে তাদের আকৃষ্ট করা, এটা আমাদের প্রত্যেক মা বাবার কাজ। কালামা এবং নামাজের পরে সাথে সাথে যখন আপনার একটা বাচ্চা যখন 8-9 বছর, 7 বছর, 8 বছর, 9 বছরে যখন পড়বে, আস্তে আস্তে তাকে প্রত্যেক বছর তাকে রোজা রাখার জন্য চেষ্টা করবেন। তখন রোজা কিন্তু ফরজ হয়ে যাবে, নামাজও ফরজ হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ যখন নামাজ, কালামা, নামাজ, রোজা রাখবে, তখন তারপরে আসবে যাকাত। যখন একটা সময় আসবে, আপনার একটা সম্পদের একটা পরিমাণ আসবে, তখন
জাকাতটা আপনার উপর ফরজ হয়ে যাবে। জাকাত সব সময় না, সবার জন্য ফরজ না। যাদের সম্পদের ওই পরিমাণ, যে পরিমাণ জাকাত দিতে হয়, ওই পরিমাণ সম্পদ যখন হয়ে যাবে তখন আপনাকে জাকাত আদায় করতে হবে, এটা গরিবের হক। আর যখন আরেকটা সম্পদ যখন আপনার হয়ে যাবে, সেই সম্পদ যে পরিমাণ যখন আপনার হয়ে যাবে, তখন আপনাকে হজ পালন করতে হবে, ওটাও ফরজ। এই প্রবাসে যারা আছে, আমি সকল প্রবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে, দেশে আপনি নামাজ পড়তে পারেন নাই, কালামা সূরা এগুলো পড়তে পারেন নাই, প্রবাসে অনেক জায়গাতে, এদেশের কাতারেও আছে ওয়াকাফ হুকুমত, যেটা বলি আমরা, গভর্নমেন্ট থেকে ওয়াকাফের অনলাইন ক্লাস আছে। বিভিন্ন মসজিদে ওয়াকাফের আপনার ফানার মসজিদ, যেটা ন্যাশনাল মসজিদ, যেটা ফানার ছিল আগে, ফানার মসজিদ যেটা আছে এখন, ওখানে আপনার বিভিন্ন রকমের আপনার কোরআন শিক্ষার, সূরা কেরাত শিক্ষা, নামাজ শিক্ষার অনেকগুলো প্রতিষ্ঠান, মানে অনেকগুলো আপনার এই কর্মশালাটা পালন করতেছে। আপনি শিখে নিতে পারেন। দেখুন, এই দুনিয়াতে আমরা যাই কিছু করি, অন্তত এই দ্বীনের কাজ, ইসলাম এবং দ্বীনের কাজ যেটা, এটাই আপনার জীবনে যাই করছেন, আখিরাতে এটাই শুধু আপনার সম্পদ। দুনিয়াবি গাড়ি বাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ, যে যত কিছু যার জন্য করেন, এগুলো কিচ্ছু আপনার সাথে যাবে না। হ্যাঁ, আপনি আপনার সন্তানদেরকে যদি সুশিক্ষায় যদি আপনি গঠিত তুলতে পারেন, আপনার সন্তানদেরকে যে দ্বীনের ইসলামের শিক্ষা দেন, তাহলে আপনি আপনার মৃত্যুর পরে এই সন্তানদের দোয়া, মা বাবার জন্য সবচেয়ে বড় দোয়া হচ্ছে সন্তানদের দোয়া, আর সন্তানদের জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে মা বাবার দোয়া। এই মা বাপ যখন আপনার মৃত্যুবরণ করবে, তখন আপনার এই দোয়ার দরজাটা বন্ধ হয়ে যাবে। আমরা নিজে ভুক্তভোগী, আমাদের যাদের মা বাবা নেই, আমরা বুঝতেছি এখন আমাদের জন্য দোয়া আর করার মতো আর কেউ নাই। আপনি যে কোনো সমস্যা পড়েন, আপনাকে একটা অনুরোধ থাকবে, আপনি নামাজ ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আপ্রাণ চেষ্টা থাকবে আপনার মসজিদে গিয়ে আদায় করার জন্য। যে কোনো ওয়েতে আপনি যে কাজে ব্যস্ত থাকুন, আপনাকে সবসময় আপনাকে সেট আপ রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাকে সময় মতো আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, চেষ্টা করবে মসজিদে যা আদায় করার জন্য। যদি মসজিদ আপনার ধারে কাছে না থাকে, আপনি যেখানে আছেন ওখানে ওই অবস্থানে আপনি আপনার সালাত আদায় করতে হবে। হ্যাঁ, যখন আপনি কোনো বিপদে পড়বেন, আমি নিজে পরীক্ষিত, নামাজ শেষে আপনি আপনার আল্লাহকে একদম ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে আল্লাহর দরবারে নামাজ শেষে একটা সেজদা দিবেন, সেজদাতে আপনি আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আপনার সমস্যা দুদিনও লাগবে না, আপনার সমস্যা অটোমেটিকলি আপনার সলভ হয়ে গেছে। আমি নিজে পরীক্ষিত। নামাজ শেষ করে আপনি একটা সেজদা দিবেন, একটা সেজদা, ওটাতে আপনার সওয়াব আছে। ওই সেজদাতে গিয়ে আপনি আল্লাহর কাছে বলবেন, আপনার সমস্যাটা বলবেন, আল্লাহ জানে আপনার মনে খবর। শুধু সেজদায় পড়ে খালি শুধু এই কথাটা বলবেন, আপনার সমস্যাটা আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিবেন। আমি সকল প্রবাসীর প্রতি অনুরোধ থাকবে আমার, অন্তত যাই করুন, টাকা পয়সা যাই ইনকাম করতেছেন আপনি দেশে পাঠাবেন। আজকে ওরা খাইয়ে ফেলছে, টাকা পয়সা সব খরচ করে ফেলবে, শেষ। আজকে আপনি মারা যান, আপনার 2-3 দিন 4 দিন 5 দিন আপনার স্ত্রীর সন্তান কিছু, আগে তো আমরা অনেকেই মা বাবাকে এখনও স্মরণ রেখেছি। এখন বর্তমান যুগে যে ছেলেফেলেগুলো মা বাপ মারা গেলে এরা কি আপনার মা বাপকে কি কোনো কিছু আপনাকে স্মরণে রাখবেন কিনা, আমার সন্দেহ আছে। ওই আন্তরিকতাটুকু, ভালোবাসাটুকু এখন নাই। সকল প্রবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ আপনি ঠিক রাখবেন, দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আজকে একটু অন্যরকম একটা টপিকস করলাম। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।